মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি তো আমার কোনো হেল্প নিতে চাইছো না, সবটাই বুঝতে পারছি। তুমি একা পারবে তো মোহকে বাঁচাতে? পারো। আপনি পাশে আছেন না? তুমি মাথা ঠান্ডা করো। মাথা ঠান্ডা করো। তুই দেখলি তো তোর বাবা কেমন করে আমার সাথে কথা বলে গেল, তারপরে মাথা ঠান্ডা হয় বলতো? আচ্ছা মা, বলছিলাম যে আমি না এখন একটু বেরোবো। সে কি, এখন আবার কোথায় যাবি তুই? প্রাইভেট টিউশন। আজকে না আমার স্যার পরীক্ষা নেবেন, তো স্যার বলেছিলেন একটু ফিরতে দেরি হবে। তোমরা আমার জন্য আবার ভেবো না জানো। হ্যাঁ বাবা, এত দেরি? কি পাই কি? হ্যাঁ ও মা, আবার প্রণাম করছিস কেন? আসলে আজকে স্যার এক্সাম নেবেন, তো তাই আশীর্বাদ করো যাতে খুব ভালো নাম্বার আনতে পারি। মোমো, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তুই আবার কবে থেকে এইসব ছোটখাটো পরীক্ষার জন্য আমার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চাস রে? না আসলে ও হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, এইবার আমি বুঝতে পেরেছি। ওই যে ময়না এত ভালো রেজাল্ট করেছে না, সেটা শোনার পর থেকে তোর মাথায় একটা জেদ চেপে গেছে, তাই তো? বেশ না, এই জেদটাকে আবার আমি সাপোর্ট করি, বুঝলি? শোন, অনেক পড়াশুনো কর, খুব ভালো করে পড়াশুনো কর, আর ওই ময়নার থেকেও না ঢের ভালো রেজাল্ট করে দেখা। তখন আমি দেখবো এদের এত কথা কোথা থেকে আসে। ঠিক আছে, করবো। আমি আসছি। হ্যাঁ যা, সাবধানে যা, কিন্তু তাড়াতাড়ি ফিরবি। হ্যাঁ সাবধানে যাবি, যা আস্তে করে যা, যা দুগা 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 দুগা। কিছু করণের আগে প্রমাণ দরকার। এর লাগাই তো আমি ঠিক করছি যে আমি পিছু পিছু যাব। বিহান দাদারও কইছি আমার লগে যাইতে, ভিডিও করুন, ছবি তুলুন, প্রমাণটা রাখুন। তারপর আমি মোহ দিদির লগে কথা কমু, মোহ দিদিরে বুঝাইয়া কমু যে যে বলা এমন কইরা টাহাল হয় সে কখনো ভালো হইতে পারে না। মানলে তো ভালোই, আর না মানলে তখন দাহন যাইব, কিন্তু প্রমাণ তো থাকবো। কেন জানি না আমার মনে হচ্ছে যে ব্যাপারটা লুকিয়ে রাখা হয়েছে, সেটা না ঠিক হচ্ছে না। আর এরপর যদি কথা ওঠে যে আমরা আগে থেকে জানতাম, ওদের জানালাম না কেন, তখন কিন্তু সমস্যায় পড়বো। হ্যাঁ, আমি আগে থেকে তোমায় বলে রাখছি। আচ্ছা, একটা কাজ করলে হয় না? দেখো, ছোট কাম্মা তোমার কথা নয় বিশ্বাস করবে না, কিন্তু গোলু তো বিশ্বাস করবে। হ্যাঁ, তা করবো। আমার কথাটা রাখো। তুমি না গোলুকে সবটা বলো। দেখো, তোমরা সবটা নিজে করছো, ঠিক আছে, বুঝতে পারছি। যদি না হয় প্ল্যানটা, তখন কি করবে? হ্যাঁ মোহক। রকি, আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমি বেরোচ্ছি, ঠিক আছে? তুমি কিন্তু দেরি করো না। তুমি কি টাকা পেয়ে গেছো? না মানে একা এতগুলো টাকা নিয়ে আসবে তাই আর কি। আমাদের বাড়িতে এত টাকা থাকে না রকি। তাহলে তুমি আজকে বেরিয়ে আসছো কেন? আমার যত গয়না আছে আমি সব নিয়ে যাচ্ছি। ওই গয়নাগুলো তুমি বেচে সব ব্যবস্থা করে ফেলো, ঠিক আছে? 1.5 লাখ টাকার বেশি হবে রকি। গয়না নিয়ে আসবে, বাড়ির কেউ যদি ধরে ফেলে? না রকি, আমি ধরা পড়বো না। আপাতত সবাই এখন অন্য একজনকে সন্দেহ করছে, সবার নজর এখন সেদিকে, আমার উপরে কারণ নজর। বরং আমি আজকে না বেরোলে হয়তো ধরা পড়ে যাবে। তুমি মুম্বাইয়ের টিকিটের কি ব্যবস্থা করলে? হ্যাঁ, বলেছি আমার একজন চেনা ট্রাভেল এজেন্টকে, ও টিকিট কাটছে, টাকা দিয়ে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কবে মুম্বাই যাচ্ছি? দেখো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কিন্তু এখান থেকে চলে যেতে হবে, কলকাতায় পড়ে থাকবো না। কাল ভোরবেলায় বেরিয়ে যাবো আমি। ঠিক আছে, আমি এখন রাখছি, তুমি কিন্তু সময় মতো চলে এসো, আমি বেরোচ্ছি। এক মিনিট। হ্যালো হ্যালো। হ্যাঁ বলো। ফোনটা কিন্তু সুইচ অফ করে দিও, ভুলো না কিন্তু, নইলে কিন্তু আমরা দুজনেই বিপদে পড়ে যাব। হ্যাঁ, আমি করে দিচ্ছি। তুমি এসো, তোমাকে এমন ফ্লাইট চড়াবো না। আমি জানি না কেন মনটা কেমন খচখচ করছে, বুঝলে? সবকিছু ঠিক লাগছে না। আমি বরং গোলুর সঙ্গে কথা বলে রাখি একবার। আচ্ছা আচ্ছা, আপনারা যাইতে হইব না, আমি গিয়া ছোট বাবুরা ডাক্তার লইয়া আসি, তারপর না হয় যা কখনো বুঝাই কম, ঠিক আছে? বেটার, তুমি না একটা কাজ করো, গোলুকে ডাকো, আমি কথা বলছি। ডাকো, যাও। ময়না, তুমি
তুমি তো আমার কোনো হেল্প নিতে চাইছো না, সবটাই বুঝতে পারছি। তুমি একা পারবে তো মোহকে বাঁচাতে? পারো, আপনি পাশে আছেন না? অদ্ভুত কনফিডেন্স মেটার মধ্যে। এই তোরা এতদিন আমার কাছ থেকে বাড়ি যাইছিলি না? হ্যাঁ আজ হবে, সত্যি? সব ব্যবস্থা করে ফেল। জিও গুরু। হ্যাঁ বল। মোহরানি তো মোহে পড়ে বাড়ি থেকে গয়নাগাটি নিয়ে বেরিয়ে পড়েছে। হোয়াট? হ্যাঁ, ও কালই নাকি আমার সঙ্গে মুম্বাই যাচ্ছে। কি করবো এবার? তুই সত্যি বলছিস? দরকার হলে তুই খবর নে, তোর তো যাতায়াত আছে ওই বাড়ি। তুই শুধু আমাকে বল যে ও এলে আমায় কি করতে হবে। যা পারিস কর, ওকে নিয়ে মুম্বাই চলে যা। আর আমি নিজে মুম্বাই গেলে তবে না নিয়ে যাবো। তাও ঠিক। আসলে কি বলতো, তোর এই মুম্বাই যাওয়ার গল্পটা এতবার শুনেছি যে আমি নিজেও বিশ্বাস করতে শুরু করেছিলাম যে তুই মুম্বাই যাচ্ছিস। একটা কাজ কর, ওকে আটকে রাখ যতক্ষণ না আমি বলছি। সে ঠিক আছে, কিন্তু তুই টাকাটা কখন দিবি? রকি, ভালো কাজ করেছিস, টাকা তো তোর পাওনা রয়েছে, চিন্তা করিস না। ঠিক সময় তোর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে যাবে, অত ভাবিস না। পুরো 2 লাখ, তাই তো? গুঞ্জা কথা দিলে কথা রাখে। আর হ্যাঁ, খেয়াল রাখিস যাতে আমার নাম কোনোভাবেই সামনে না আসে। তুই কি ভাবছিস আমি ধরা পড়ে যাবো? ওরা এমন অবস্থা করে ছাড়বো, কারো কাছে মুখ খুলতেই পারবে না। এসব মোহ হয়তো বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি তুলে নিয়ে আসবো। বেস্ট অফ লাক। কাল সকালে যাব ওই বাড়িতে মজা দেখতে। তোমার বাবা মা ভদ্র মানুষ, আমরা সবাই তাদের সম্মান করি, আর সম্মান করি বলেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছি না। তুমি যদি আমাদের বাড়ির মেয়ে হতে না, যদি আমার মেয়ে হতে, তাহলে আমি তোমাকে সিধে করে দিতাম। আমি তোমার মেয়ে হলে তুমি আমায় সিধে করে দিতে, তাই না বলু? এটাই তো আমায় সেদিন বলেছিলে, তাই না? এবার দেখো কে কাকে সিধে করলো। যাবো কাল সকালে তোমার মুখটা দেখতে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।